আপনি কি রোজিনা আপা? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। তাই? আমি কিন্তু আপনার অনেক ভক্ত। আপনার সিনেমা আমি দেখেছি। দেখেছেন? আপা, একটা ইন্টারেস্টিং ঘটনা বলেন তো। আপনার কারণে আমি আমার আব্বার হাতে মার খেয়েছি। কেন? তখন অবিচার সিনেমাটা এসেছে বাংলাদেশে। ও আচ্ছা। মার কাট। আচ্ছা। হলে টিল ধারণের ঠাঁই না, এত লোক হয়, ও। ব্ল্যাকে টিকিট কাটে। তখন সিনেমার টিকিট ছিল 8 টাকা। আমি আমার আব্বাকে বলেছি, আব্বা আমাকে 10টি টাকা দেন। আব্বা বললো কেন? আমি বললাম অবিচার সিনেমা দেখবো। আব্বা বললো একদিন হয়েছে কি জানেন আব্বা, টাকাস করে 10 টাকা চুরি করেছি। ও 10 টাকা চুরি করে ওই সিনেমাটা আমি দেখেছি। আচ্ছা। একটা জায়গায় আছে না, একটা গান গাই, আরে রুই কাতলা উলিশ তো নয়, হাই রে কি যে করি, জাল ফেললাম জলেতে যে উঠলো যে জল পরি। এই গানটা শেষে মিঠুন চক্রবর্তী আপনাকে যখন কাঁধে করে নিয়ে চলে যায়, ছিল পিছনে তখন উৎপল দত্ত ছিল। উৎপল দত্ত তখন বলে হ্যাঁ রে নিয়ে গেল। উৎপল দার কিন্তু আগে থেকে এই মেয়েটার প্রতি কিন্তু খুব লোভ ছিল। ভাই, এত মজা পেয়েছি না আপা এই ছবিটা দেখে। আপা ওই যে আরো আরেকটি গান আছে অবিচার সিনেমায়, ওই গানটাও আমার খুব ভালো লেগেছে। ওই যে আছে না, দে দে লাথি ল্যাং ভেঙে ওই গেল ঠ্যাং, দে দে লাথি ল্যাং ভেঙে ওই গেল ঠ্যাং, ভাঙলো মাথায় তোমার বেল, ও দাদু রে দেখলে কেমন তুমি খেল, ও জাদু রে দেখলে কেমন তুমি খেল, ও জাদু রে দেখলে কেমন তুমি খেল। আরে কি সুন্দর অ্যাক্টিং করে জানো। লাঠি ল্যাং, হ্যাঁ? তোমার বোন আত্মহত্যা করতে যাচ্ছে, তুমি এখানে লাঠি ল্যাং আর ঠ্যাং নিয়ে আছো? কি বলছেন দাদা? যাও, তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি দোয়া করবেন। তাড়াতাড়ি যাও। আপা গো আপা। আচ্ছা, আমি আমার কাছে কিছু প্রশ্ন আছে। আপনি দেশের এবং দেশের বাইরে অনেক প্রতিষ্ঠিত সিনেমা নায়কদের সাথে কাজ করেছেন, যেটা আমরা জানি। তো কোন কোন নায়কদের সাথে কাজ করে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন? সেটা দেশের হতে পারে, বিদেশের হতে পারে। দেশের তো আমি যাদের সাথে কাজ করেছি, এরা আমি আসার আগে এদের ছবিগুলো দেখতাম, এসে কিন্তু তাদেরকে পেয়েছি, যার জন্য আমার এতটুকু আমি বলতে পারবো না যে না এনার সাথে কাজ করে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি নেই বা এনার সাথে করে সবার সাথে। তবে একটি কথা বলি, সেটা হলো রাজ্জাক ভাই। এই 1 নম্বর ফ্লোরে আয়না ছবিতে তো ওনার সাথে আমার 2-3টা সিকোয়েন্স আছে। রাজ্জাক ভাই বোধহয় 8টার দিকে এলেন, আর কি 8টা 8:30। আমি তো প্রথমে তো কি যে মনিটর হ্যান তার যে অ্যাসিস্ট্যান্টদের সাথে, যেই রাজ্জাক ভাইয়ের সাথে মনিটর কিসের, আমি কম্পন শুরু হয়ে গেছে আমার, ঘামতে শেষ নাই। হ্যাঁ, তখন উনি আমার মুখের দিকে তাকিয়ে কি বললেন, বলে লাইট অফ করা, আমাকে বললো আসো বসো। বসলাম, বসার পরে বললো প্রোডাকশন বয়কে বললো 1 গ্লাস পানি দাও, দিলে আমি কি বলতো তুমি পানি খাও। পরে ওনা আমার সঙ্গে কিছু কথা বললো, মানে তোমার নাম কি, অমুক তমুক বাগার একদম ইজি করার জন্য। তার বলে আরে ভয় কিসের, ওই যে তুমি ছবি দেখে দেখে অনুপ্রাণিত হয়েছো, যে আমাদের ছবি দেখে দেখে দেখো চলে আসছো, আমি কিন্তু এরকম ছিলাম, কোনো ভয় নাই, চলো কাজ করে। তারপর একটু ইজি হলাম। তারপর যেন যখনই ওনার সাথে আমি অভিনয় করতে গেছি, ওনার প্রোডাকশনে অনেকগুলো ছবি করেছি, কিন্তু বাট কেন যেন মনে হয়েছে যেন একটা মুরব্বিপনা, একটু ভয় ভীতি। কিন্তু আদার্স যে আমার আলমগীর ভাই, ফারুক ভাই, পারভেজ সাহেব, ওয়াসিম সাহেব, ওই অনুভবটা কিন্তু আমার কখনোই হয় না।